এই তো কয়েকদিন আগে আপনারা দেখছেন একজন বামপন্থী, আল্লাহু আকবার, এই বামপন্থী মানুষ সংসদের মধ্যে দাঁড়িয়ে যে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সুকন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছেন, আপনারা জানেন না? সেই সংসদের মধ্যে দাঁড়িয়ে একজন বামপন্থী মানুষ যে খয়রাতি এমপি বলে, যদি আলাদাভাবে নির্বাচন করতে তাহলে একটা মেম্বার যে ভোট পায় সেই ভোট পাওয়ার ক্ষমতা নাই, সেই রাশেদ খান মেনন আর এর মধ্যে দাঁড়ায়া সংসদের মধ্যে দাঁড়িয়ে বলতেছে কওমি মাদ্রাসা একটা বিষ বৃক্ষ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর মোল্লা তন্ত্র বলে মুসলমানদেরকে গালি দেয়, আল্লামা আহমদ শফি সাহেবকে তেতুল হুজুর বলে গালি দেয়। আমি বলতে চাই, ও রাশেদ খান মেনন, তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি যেইটা বলতেছো মোল্লা তন্ত্র বলতেছো, বাংলাদেশের মধ্যে মোল্লা তন্ত্র বলে কোনো মানুষ নাই। বাংলাদেশের মধ্যে থাকলে বাংলাদেশের মধ্যে সমস্ত ঈমানি চেতনার মানুষগুলো আছে, জোরে বলেন ঠিক কিনা? তুমি রাশেদ খান মেনন স্পষ্ট ভাষা শুনে নাও, এই রাশেদ খান মেনন তো ওই মেনন নয়, এই রাশেদ খান মেনন তো ওই মেনন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারা হয় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আনন্দ উৎসব করে, এই রাশেদ খান মেনন তো ওই মেনন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মারা হয় তখন সে বলেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো হবে। এই রাশেদ খান মেনন তো সেই মেনন। তবে তুমি মেনন শুনে রাখো, আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছো, তামাম বাংলাদেশের মানুষ জানে আল্লামা আহমদ শফির বাথরুমের মধ্যে যতগুলা বদলা ব্যবহার হয়, তুমি যে নেতা, তোমার নেতার পিছনে এতগুলা নেতা কর্মী খুঁজলেও পাওয়া সম্ভব হবে না, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, একটা কথা বলতে চাই, তবে কোরআন হাদিসের জ্ঞান না থাকলে যা হয় তাই হইতেছে, জোরে বলেন ঠিক কিনা? ঢাকা ৬ আসনের এমপি ডাক্তার ফিরোজ রশিদ সাহেব সম্ভবত, উনি সঙ্গে সঙ্গে সংসদের মধ্যে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেছে, বলেছে কওমির সন্তানদেরকে বিষ বৃক্ষ বলা যাবে না, কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলা যাবে না। এ কওমির সন্তানদের জন্য আমরা বেঁচে আছি, কওমির সন্তানদের জন্য আমরা রাস্তায় চলতে পারতেছি, কওমির সন্তানদের জন্য আমরা দুমুঠো ভাত খাইতেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, আপনি যে বক্তৃতা দিয়েছেন এই বক্তৃতা সঠিক নয়, কারণ কওমি মাদ্রাসার সন্তানেরা কখনো এমন হতে পারে না। টকশোর মধ্যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন উনি বলেছিলেন যে কওমি মাদ্রাসার মধ্যে যে সন্তানেরা আছে 100% এদের গায়ে যে রক্ত আছে 100% এদের রক্তটা স্বচ্ছ, এদের রক্তের মধ্যে কোনো ভেজাল নাই। তখন জিজ্ঞাসা করা হয়েছিল ফিরোজ রশিদ সাহেবকে যে আপনি এ কথা বললেন কেমনে? তখন উনি বললেন, দেখেন তামাম বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে তাকায় দেখেন, যে ইউনিভার্সিটির মধ্যে যান মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত তাদেরও হয় নিত্যদিনের খোরাক। তারা একজন গাঞ্জা খাইতেছে, আর একজন ইয়াবা খাইতেছে, আর একজন বাবা খাইতেছে, এখন যুবকেরা আঠা খাইতেছে। শুধু তাই নয়, যুবকেরা আজকে এই যে আপনার কি ইনজেকশন পোস্ট করতেছে, করার পরে তারা সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, গাঞ্জা খাইতেছে, মদ খাইতেছে, খায়া 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 তাদের নিজের শরীরকে অপবিত্র করে ফেলেছে। কিন্তু কোন কওমি মাদ্রাসার সন্তানেরা সিগারেট তো দূরে থাক, তাদের জিন্দেগির মধ্যে কোনো নেশাই করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال عليه الصلاة والسلام কে দিল তোর মুখের হাসি এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা দরজওয়ানি তওবা করদান शिवाए पैगम्बारी वक्त पीरे गुर्गे जालम मिशौहाद परहेजगारी सुद घूस और अबिचार अन्याय और व्यभिचार नारी धर्षण मानुष खुने कांसे बांगलार ए जमीन বিদায় হতে চলেছে নবীজির রক্ত মাখা দিন ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর ওয়াজামে তুম হো নাসারা হায় তামাদ্দুন মিহুনুর कैसा मुसलमान है के देख कर शर्मता है यहूद ला इलाहा इल्लल्लाह मोहब्बते एक साथे ला इलाहा इल्लल्लाह झुंकर ला इलाहा इल्लल्लाह ओ भाई এই কলে মার জপমালা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবর হবে অন্ধকার কবর হবে নূরে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ
ঝংকার লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার যাত্রাপুর মধ্যপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আমার পূর্বে আলোচনা করলেন জনাব আলহাজ হাফেজ মাওলানা আবুল হাসান রংপুরি সাহেব দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া হায়াকাল্লাহ বারাকাল্লাহ। বিভিন্ন এলাকা থেকে আগত পিতৃতুল্য চুল পাকা দাড়ি পাকা মুরব্বিয়ানে کرام, মাহফিলে উপস্থিত আমার শেরে তাজ উলামায়ে আযম, সামিয়ানার নিচে বসে থাকা অরুণ পথের তরুণ দল, বন্ধুতুল্য সমবয়সী যুবক ভাইরা, আমার সামনে উপস্থিত মাথার মনি চোখের খনি, আগামী দিনের ভবিষ্যৎ, কচি ও কাঁচা শিশুরা, পর্দার অন্তর আড়ালের মা ও ভগ্নীরা। সংক্ষিপ্ত ভূমিকার শেষে আলোচনার শুরুতে প্রত্যেকের কর্ণকুহুরে যান্ত্রিক সাহায্যে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান তাবারাক তাআলা দয়া করে মায়া করে এ সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের নেক হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে সাম্প্রতিক জামানার শ্রেষ্ঠ মানুষ ওলামা একরামের সান্নিধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচনা সভায় আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেজন্য সেই মহিয়ান গড়িয়ান মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে আমার দরখাস্ত, আপনারা দোয়া করুন এই ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আওয়াজ, এমন কিছু কথা, এমন কিছু বাক্য বের করে দেন যে কথাগুলো সর্বপ্রথম আমি গুনাহগার আমল করতে পারি, তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সময় কম, আমি মনে মনে চেষ্টা করেছিলাম যে সরাসরি আমার আলোচনায় হাত দেব, কিন্তু আপনাদের অবস্থা দেখে একটা কথা মনে হয়ে গেল, এই কথাটাই আগে বলে নেই। বলুন তো দেখি, আমরা এইখানে যারা একত্রিত হয়েছি বা আমরা এসেছি, আমাদের জিন্দেগির লক্ষ্য কি? আমরা এখানে এসেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবো। এগুলা বলার কারণে আল্লাহ তাআলা আমার, আপনার এবং আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শাহিদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে বলেন ঠিক কি? সম্মানিত সুধী, আজকে তাম বাংলাদেশের মধ্যে লক্ষ্য করেন এ জাতীয় মাহফিল, হাজার হাজার মাহফিল হইতেছে, কিন্তু মানুষ হেদায়েতের দিকে আসতেছে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ নামাজি হইতেছে না। তো আমার যতটুকু অভিজ্ঞতা, ছোট মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় জায়গায় নিয়েছেন। সেই শাহজালাল রহমাতুল্লাহ পূর্ণভূমি, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রতি বছরই 5-7 বার নেন। তো সেই জায়গার মানুষগুলো বলে হুজুর সুর দিলে ভালো লাগে। তাম বাংলাদেশের রাজধানী ঢাকা শহর, ওই সমস্ত মানুষগুলো বলে হুজুর সুর দিলে ভালো লাগে। এক কথায় টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত মানুষের দিলের মধ্যে সুরের চাহিদা বেশি, নূরের চাহিদা কম। জোরে বলেন ঠিক কিনা? যদি সুর দেয় তাহলে হুজুর আসছিল গো, যা আলোচনা করলো, সুর সুর দিলে মধুমুখ দিয়ে ঝরে পড়ে। আর যদি সুর না থাকে, এইটা কোনো হুজুর হইলে কি নিয়ে আসছে, সুর নাই কিছু নাই, এটা কোনো কথা হইল। এ কারণে এ সমস্ত মাহফিল থেকে হেদায়েতের আশা করা যায় না। বলুন তো দেখি, আজকে এখানে যারা বসে আছেন, আজ থেকে 20 বছর আগে মাহফিল শুনছেন, তো 20 বছর আগেও যেমন ছিলেন এখনো তেমনই আছে।
20 বছর আগেও মাথায় টুপি ছিল না, এখনো নাই। 20 বছর আগেও সুদ খাইছে, এখনো খায়। 20 বছর আগে ঘুষ খাইছে, এখনো খায়। 20 বছর আগে জেনা করছে, এখনো করে। 20 বছর আগেও চুরি করছে, এখনো করে। তো 20 বছর আগেও গায়ের মধ্যে জুব্বা ছিল না, এখনো নাই। 20 বছর আগেও নামাজ পড়তো না, এখনো নামাজ পড়ে না। তাহলে লাভটা হইল, বলুন তো লাভটা হইল কি? মাহফিল আসার সময় দুই বন্ধু আসছে, জয়নাল বিড়ি খাইতে খাইতে আসতে, যাওয়ার সময় কয় দে একটা বিড়ি দে। কয় তুই না জয়নাল বিড়ি খাস? কয় আমি তো কানু বিড়ি খাই। কয় দে একটা কানু বিড়ি দে, আবার আকিস বিড়ি দে, আমারটা শেষ হয়ে গেছে। এ লাভ হলো হওয়ার মধ্যে এতটুকু হয়েছে, অন্য কোনো লাভ হয় নাই। শতকরা 95% মুসলমান ইমানদার এ সমস্ত মাহফিলে আসে, কিন্তু আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, জিন্দেগির কোনো পরিবর্তন নাই। জোরে বলেন ঠিক কিনা? সেই আঙ্গিকে আমি একটা কথা বলতে চাই। বলুন তো দেখি, সালাম দেওয়া কি? দেখছেন, আমি যে বললাম 20 বছর পূর্ব থেকে মাহফিল শুনতেছি, এখানে অনেক মানুষ বসে আছে। 30 বছর পূর্ব থেকে শুনতেছি, 10 বছর পূর্ব থেকে শুনতেছি। সালাম দেওয়া কি? একজন বা 2-3 জন লোক বলল, আর পিছনের ওনারা চিন্তা করতেছে সঠিক হোক আর বেসঠিক হোক, সামনের ওরা বলুক, আমরা ওর উপর ভোট দেই, আমরা আর বলে ঠকতে চাই না। তো সালাম দেওয়া কি? জোরে বলেন। সুন্নাত। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তো আমি খেয়াল করলাম, আমরা এখানে এসেছি সওয়াব অর্জনের উদ্দেশ্যে। জোরে বলেন ঠিক কিনা? যদি আমরা সওয়াবের পরিবর্তে গুনাহ নিয়ে যাই, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যদি কেউ উত্তর না দেয় তাহলে গুনাহগার হবে। এখন যারা উত্তর দিলেন না, হয়তো দুইটা কারণে উত্তর দেন না। এক নাম্বার কারণ হলো সালামের উত্তর দেওয়া যে ওয়াজিব, হয়তো এটা তাদের জানা নাই। আর দ্বিতীয় আরেকটা কারণ হইতে পারে, সালাম দিলে নেকি কয়টা? 90, উত্তর দিলে 10। এখন হয়তো চিন্তা করতে পারেন, ছোট একটা মানুষ আছে সেই সিরাজগঞ্জ থেকে, তো উনি আমাদের এলাকায় এসে 90 নেকি নিবে আর আমরা 10টা নেব, তা তো হতে পারে। এলাকার লোকের কিন্তু অধিকার বেশি। এই তো আপনাদের এখানে 24 তারিখে তো উপজেলার নির্বাচন। তো এলাকার লোক যখন দাঁড়ায়, কয় ভাই আমি তো আপনার এলাকার লোক, আমার কিন্তু অধিকার আলাদা, দয়া করে আমাকে ভোটটা দিয়েন। এখন হয়তো যদি আপনারা চিন্তা করে থাকেন যে আমরা এলাকার লোক, আমাদের অধিকার আলাদা, আমরা 90টা নেব, হুজুর দূর থেকে আসতে উনি 10টা নিক, আমরা কেন কম নেব? হয়তো এই চিন্তা করেও সালামের উত্তর না দিতে পারে। যদি চিন্তা করেন কোথায় 90 আর কোথায় 10, বহুত ডিফারেন্স। যদি বলেন ঠিক কিনা? যদি এ চিন্তা করে থাকেন, তাহলে আপনারা সালাম দিয়ে 90টা নেন, আমারে 10টা দেন, সবাই 100-এ 100 হয়ে তারপরে আলোচনা শুরু করে থাকি ইনশাআল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এইবার তার কোনো সমস্যা নাই। ওই যে দেখেন মন খারাপ করে বসে আছে, চিন্তা করতেছি এত দূর থেকে আসছে, ইনি ছোট্ট মানুষ এসে বড় চেয়ার উঁচা জায়গায় বসবে, তা তো হতে পারে না। জনাব, দামি জিনিস কখনো উপরে থাকে না। এখন হয়তো বলতে পারেন হুজুর আপনি উপরে বসতেন তো এই জন্য চাপাবাজি করতেছেন যে দামি জিনিস উপরে থাকে না। না, আপনি যান দিনাজপুর কয়লা খনি মাটির নিচে, অকটেনের খনি মাটির নিচে, ডিজেলের খনি মাটির নিচে, পেট্রোলের খনি মাটির নিচে, স্বর্ণের খনি মাটির নিচে, আপনার রূপার খনি মাটির নিচে, হীরা মানিক মুক্তা কাঞ্চন জওহর যা বলেন না কেন সব সমুদ্রের তলদেশে। জোরে বলেন ঠিক কিনা? এই এক্সাম্পলটা বুঝতে যদি কষ্ট হয়, আপনি যান এদিকে যে গাড়ি পুকুর আছে না, মাছ চাষ হয় না? দেখেন এই গাড়ি পুকুরের মধ্যে বিভিন্ন জাতের মাছ চাষ হয়, হয় কিনা? এই মাছ চাষের মধ্যে গিয়ে দেখবেন একদম নিচে এক জাতীয় মাছ থাকে কাদার মধ্যে, যেটা জিয়াল আর মাগুর না কি মাছ বলে আপনাদের দিকে? জিয়াল মাগুর। তার উপরে থাকে রুই কাতলা, তার উপরে থাকে সিলভার বিকেট, তার উপরে থাকে পুঁটি মাছ, একদম উপরে একটা মাছ থাকে চিকনা ছোট্ট মাছ, এর নাম কি? দারকানি। এই দারকানি মাছ, এই দারকানি মাছ এত উইক, এত দুর্বল, ওকে ধরতে দেরি ও ইন্নানিল্লাহ পড়ার টাইম দেন, ও আগেই মারা যায়। জোরে বলেন ঠিক কি? তো ওই দারকানি মাছ তো সবার উপরেই থাকে, তাই বলে আড়তে বিক্রি করার জন্য নিয়ে গেলে কি একদম সবার নিচে জিয়াল মাগুর থাকে, ওর সে দাম বেড়ে যায়? জোরে বলেন। এই এক্সাম্পলটাও বুঝতে যদি আপনাদের কষ্ট হয়, আপনাদের এই বাজারের নাম কি যেন? লেসরা বাজার নাকি? লেসরাগঞ্জ। তো লেসরাগঞ্জ, আমি সিরাজগঞ্জ থেকে আসতে আসতে এই লেসরাগঞ্জ আসতে আসতে আমি নিজেই লেসরা হয়ে গেছি। রাস্তাঘাটে যানজটের যে অবস্থা। তো যা হোক,
এই লেসরাগঞ্জে বাজারে যান, যাওয়ার পরে দেখবেন চাউল কেনেন, আলু কেনেন, ডাউল কেনেন, দেখবেন নিচে দেয় কেজি, তার উপরে হাফ কেজি, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, সবার উপরে একটা গ্রাম থাকে, এর নাম কি? 20 গ্রাম। তো আমি আজকে যদিও উপরে আছি, আসলে আমি 20 গ্রাম, আমি যে মুখে বলছি তা নয়, আমার কাজে কর্মে যোগ্যতা, অভিজ্ঞতা, ভাষাগত জ্ঞান, চেহারার দিক দিয়ে, বয়সের দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, আমার সর্বদিকে, স্বাস্থ্যের দিক দিয়ে আমি সর্বদিকেই 20 গ্রাম। আমি যে এমনি মুখে বলছি তা নয়। আপনার নিচে যারা বসে আছেন সমস্ত মানুষগুলা কেজি মার্কা ইমানদার বসে আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন তো দেখি, 1 কেজি মার্কা ইমানদার 1 কেজি যদি নিচ থেকে নাড়াচাড়া দেয়, উপরে কি 20 গ্রাম বসে থাকতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে 1 কেজি 20 গ্রাম উপরে থাকার জন্য কেজি মার্কা ইমানদারের সহযোগিতা সর্বপ্রথম দরকার আছে, জোরে বলেন ঠিক কিনা? 20 গ্রাম উপরে থাকার জন্য সর্বপ্রথম কেজি মার্কা ইমানদারদের কাছে সহযোগিতা চাই ইনশাআল্লাহ। এই সহযোগিতাটা ইনশাআল্লাহ 20 গ্রামকে করতে পারবেন? কে কে করতে পারবেন ইনশাআল্লাহ? হাত উঠায় দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো দেখি এই 20 গ্রামকে কেমন সহযোগিতা করতে পারেন। সর্বপ্রথম একটু এই সামনের জায়গাগুলো একটু ফিল আপ করে বসেন। যারা সামনের ফাঁকা জায়গাগুলো আলহামদুলিল্লাহ আগে আসেন, একটু ফিল আপ করে বসেন। আর আপনার পিছন থেকে একটু, কেউ ধাক্কা দিয়েন না, ধাক্কা দিলে সওয়াব পাবে না। নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছায় চলে আসুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আসেন, সামনের দিকে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন, একটু ফিল আপ করে বসেন। পিছনে যারা আসতেছে, পিছনে বসার জায়গা নাই, ওনাদেরকে বসার জায়গা করে দেন। আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আসি, মাশাআল্লাহ। একটু সামনের দিকে আগায় বসি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যদি আল্লাহ কথা বলান, তাহলে 2 জন মানুষের মধ্যেও আল্লাহ এ জবান দিয়ে ভালো কথা বের করে দিতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? আর যদি কথা না বলান, তাহলে হাজার হাজার মানুষের মধ্যেও আল্লাহ জবান বন্ধ করে দিতে পারেন, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেই জন্য আমি বলছিলাম যে এই ইমানদার, আজকে আপনারা যারা নিচে বসে আছেন কেজি মার্কা ইমানদার, এই 20 গ্রামকে সহযোগিতা করতে হবে। সর্বপ্রথম একটু সহযোগিতা করেন, একটা তাকবীর দিয়ে দেন, নারায়ে তাকবীর। কেজি মার্কা ইমানদারের তাকবীর এটা হইল না। কেজি দিয়ে যদি কারোর মাথায় ঢেল দেন, তাহলে নির্ঘাতর মৃত্যু। এই তো 24 তারিখের নির্বাচন, এখন থেকে তো মিটিং মিছিল শুরু হয়েছে। দেখেন নেতাগারে ঘুম নাই, যুবকদের হুন্ডার তেল নাই। যদি এর 4 ভাগের 1 ভাগ লোক থাকে, বাপরে বাপ, মনে হয় যে হাজার হাজার লোক। ইরি বাপরে বাপ, দত কলমের মার্কার তো দেখি বহুত লোক ঘরে শুয়ে শুয়ে বলে, অথচ 20 জন মিছিল করে, বলেন ঠিক কিনা? আরে মুসলমান, মুসলমানের তো ইমানি পাওয়ারলেস হয়ে গেছে, মুসলমানের তো ইমানি শক্তি হারিয়ে ফেলেছে, জোরে বলেন ঠিক কিনা? এ কারণে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিটাও দিতে পারে না। তাকান শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির পুণ্যভূমির দিকে, যখন গুটি কয়েক মুসলমান দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিল, সেই গুটি কয়েক মুসলমানের ইমানি চেতনার তাকবীরে আল্লাহু আকবার গৌর গোবিন্দর রাজপ্রাসাদ থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে মুসলমান। শুধু তাই নয়, গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছে। ও মুসলমান, সেই কোরআন তো এখনো আছে, সেই হাদিস তো এখনো আছে, সেই ইমানদার তো এখনো আছে, সেই আল্লাহু আকবার ধ্বনি, সেই আল্লাহু আকবার ধ্বনি, সেই ইমানদারের আওয়াজ এ বাংলার জমিনে আছে মুসলমান। আল্লাহু আকবার ইমানি চেতনা নিয়ে বাংলার জমিনে যে কোনো জায়গায় 10 জন মুসলমান দাঁড়িয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারে, এ বাংলার জমিনে 100 গজ মাটির নিচেও যদি কোথাও কাফের বেঈমান অবস্থান করতে থাকে, ইমানি চেতনার এই 10 জন মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি থেকে ধ্বনি দেওয়ার কারণে বাংলার জমিন থেকে ইহুদি আর খ্রিস্টান পালাইতে বাধ্য হবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কথা হলো, হুজুর কথা তো ঠিক বলছেন, কিন্তু এখন তো একটু সমস্যা। সমস্যা হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি এত জোরে দিলে যদি কিছু হয়, জোরে বলেন। আরে ভাই, মুসলমান তো সিংহের জাত, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তো বীরের জাত, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই যে এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় একটা কিতাব, ওই কিতাবের নাম কি? এই যে এই কিতাব, হাযা কুরআনুল কারীম।
দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতগুলা কিতাব নাযিল করলাম সমস্ত কিতাবের সংখ্যা হলো 104 খানা। জোরে বলেন ঠিক কিনা? 100 খানা কিতাব হলো ছোট ছোট, আর বড় বড় 4 খানা কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, এই 103 খানা কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু লিপিবদ্ধ করে দিয়েছি, এইগুলা সংক্ষিপ্ত করে সার সংক্ষেপ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র কিতাবের মধ্যে দিয়েছি, তার নাম হলো কোরআন। মুসলমান ভাইরা আমার, এই যে মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না? এটা কি হেফজখানা আছে না? আল্লাহু আকবার। হেফজখানা মাদ্রাসা যেখানে আছে, এই মাদ্রাসার মধ্যে গিয়ে দেখবেন রাতের গভীরের মধ্যে, রাত্রি 3টা বাজে 2টা বাজে এমন সময় দেখবেন ছাত্ররা ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। করার পরে কোরআনুল কারীম সামনে নেয়, নেওয়ার পরে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এমন ভাবে হেলে আর দলে জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলা পড়ার সময় ঢলে না, ইংরেজি পড়ার সময় ঢলে না, অঙ্ক পড়ার সময় ঢলে না, কিন্তু এই কোরআনুল কারীম সামনে নিয়ে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গেই হেলা আর দোলা শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কারি তো আফসার রাহমাতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে এই মানুষগুলো এমনি এমনি হেলতে পায় না, দুলতে পায় না। ওই মাসুম বান্দাগুলা যখন এই কোরআনুল কারীম নিয়ে পড়ে, এই কোরআনুল কারীম তো লৌহে মাহফুজে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে একটা একটা করে, একটা আয়াত করে, একটা লাইন করে, একটা সূরা করে, এক একটা আয়াত, এক একটা সূরা, আল্লাহু আকবার, এক একটা অক্ষর, এভাবে আল্লাহর পয়গম্বরের উপর এক এক সময় এক একবার এমন ভাবে পুরা 30 পারা কোরআন আল্লাহর পয়গম্বরের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কারি তো সব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মাসুম বান্দাগুলা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীম যখন ধরে আর পরে, আল্লাহু আকবার, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা মান জাআ বিল হাসানাতি। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যখন কোনো মানুষ এইভাবে খুলে পড়বে, অথবা পড়লো না, এই কোরআনুল কারীম পড়ছে আর একজন শুনছে, এই শোনার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। নাযিল করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, এই কোরআনুল কারীম নাযিল করলাম মানুষকে ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে তুলে নিয়ে এসে, ঘোরাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত হয়েছে, ওই অন্ধকার থেকে তুলে নিয়ে এসে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে তুলে নিয়ে এসে একদম সরল সঠিক রাস্তা দেখায় দেব। যখন কোন মানুষ এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার ওই বান্দাকে একদম সোজা রাস্তা জান্নাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীম এমন একজন মানুষের উপর আল্লাহ তাআলা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله أكبر মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমি যখন এই কোরআনুল কারীম নাযিল করি আমি পাহাড়কে ডাক দিয়ে বললাম পাহাড় তোমার উপর আমি কোরআনুল কারীম নাযিল করতে চাই পাহাড় ডাক দিয়ে বলল যে না না আমি কোরআনের ভর সইতে পারবো না এই কোরআনুল কারীম যদি আমার উপর নাযিল করা হয় তাহলে আমি এই কোরআনের ভরে গলে যাব আসমানকে ডাক দিয়ে বলা হলো আসমান বলল যে না 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 আমি এই কোরআনুল কারীমকে সইতে পারবো না জমিনকে বলা হলো জমিন বলল যে না 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 আমি কোরআনের ভর সইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন একদম দুর্বল করে যাদেরকে বানাইছেন আল্লাহ তাআলা বলেন খুলিকাল ইনসানা দাঈফা আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে একদম দুর্বল করে বানাইলাম এই মানুষ যেহেতু আমার কোরআনুল কারীম নিতে রাজি হলো যা যা আমি ওই মানুষের উপর কোরআনুল কারীম নাযিল করে দিলাম আর নাযিল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন আমি যেহেতু দুর্বল মানুষ কোরআন নিতে রাজি হয়েছে এই দুর্বল মানুষ তার উপর কোরআন নাযিল করলাম এই কোরআনুল কারীম হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে এই যে মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কোরআনুল কারীম নিয়ে এইভাবে হেলে আর দলে কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন এই বাচ্চারা এমনি এমনি হেলতে পায় না দুলতে পায় না এই কোরআনের বাড়ি হলে লৌহে মাহফুজ ওই লৌহে মাহফুজের কোরআন যখন এই ছোট্ট মাসুম বাচ্চারা সামনে নিয়ে তেলাওয়াত শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার কুদরতি হাতটা ওই সন্তানদের পিঠের পিছনে লাগা দিয়া দিয়া আল্লাহ তাআলা নিজে ঢুলায় আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার আল্লাহু আকবার এমন কোন জিনিস নাই এই দুনিয়ার মধ্যে যা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নাযিল করেন নাই জোরে বলেন ঠিক কি না আল্লাহু আকবার কিন্তু মানুষ তারপরেও এই কোরআন থেকে দূরে সরে আছে এই কোরআনকে বোঝে না জোরে বলেন ঠিক কি না এই কোরআনের জন্য আজকে আমরা বেঁচে আছি এই তো আপনার সম্ভবত 2012 সালে আপনার ফজরের আযানের সময় একটা বড় ভূমিকম্প হয়েছিল জোরে বলেন ঠিক কি না আপনাদের এদিকে হয়েছিল না খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম উনি সাবেক মন্ত্রী ছিলেন এখন তো মন্ত্রী নাই এই মন্ত্রী উনি একটা বক্তৃতার মধ্যে বলে ফেললেন যে এই বাংলাদেশের মধ্যে যত বড় ভূমিকম্প হয়েছে বিশ্বের মধ্যে এত বড় ভূমিকম্প হয় নাই যত বড় ভূমিকম্প হয়েছে বাংলাদেশের মধ্যে একটা বিল্ডিং ঘর থাকার কথা নাই কিন্তু উনি বললেন আমার বিশ্বাস হলো এই বাংলার জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখছেন একটা কারণে সেটা হলো ওই মুহূর্তে যেই মুহূর্তের মধ্যে ভূমিকম্প হইল ওই মুহূর্তের মধ্যে কওমের সন্তানেরা তারা রাতের গভীরে ওঠার পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে একমাত্র ওই কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশকে হেফাজত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান তারপরেও আমরা অনেকেই বুঝি না বুঝে কোরআনের সম্পর্কে আমরা অনেক সময় উল্টা পাল্টা কথা বলে থাকি জোরে বলেন ঠিক কিনা এটা ঠিক না আল্লাহু আকবার এই কোরআন নাযিল করেন তো আল্লাহ হেফাজত করবেন কে জোরে বলেন হেফাজত করবেন আল্লাহ আল্লাহু আকবার এই যে আপনার এই কোরআনুল কারীম যিনি নাযিল করলেন তেনার মতো ক্ষমতাধর কি পৃথিবীর মধ্যে আর একটাও আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কাদের কুদরত দানি হার চে খাহি আকুনি কাদের কুদরত দানি
हर चखाही आकुनी मुर्दारा तू जाने बख्शी जिंदारा बेजा कुनी तरफतुल आई ने जहां बर हम जनाद तरफतुल आई ने जहां बर हम जनाद कश्नमिया रद के आजा गम जनाद कश्नमिया रद के आजा गम जनाद मुसलमान भाईरा আমার এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করলেন আল্লাহু আকবার যদি কোনো মানুষ এই কোরআনুল কারীম নিয়ে সোজা মস্তিষ্কে কোরআন বোঝে তাহলে ওই মানুষটার আল্লাহু আকবার ইহকালেও শান্তি পরকালেও শান্তি শুধু তাই নয় ইহকালে শান্তি তো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছা দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু যদি বলুন তো দেখি যদি ব্রেন বাঁকা হয় এই কোরআন সম্পর্কে তাহলে কি হেদায়েত দা আল্লাহ তাআলা হেদায়েত তাকে দিবে এই কোরআনুল কারীম তো নাযিল হয়েছে স্বয়ং আবু জেহেলের নাকের ডগায় নাযিল হয়েছে এই কোরআন মক্কার মধ্যে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এসে এই কোরআনুল কারীমের দাওয়াত দিলেন আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব সবাই ডাক দা বলল মুহাম্মদ তুমি কি পাগল হইছো নাকি তোমার কি মাথা ঠিক আছে তুমি আবার কি বলো তুমি এক খোদার ইবাদত করার কথা বলতেছো আমরা তো 360 টা খোদার ইবাদত করি জোরে বলেন নাউজুবিল্লাহ কিসের তোমার এক খোদা আল্লাহ তাআলা রাখো আমরা 360 খোদার ইবাদত করি তারপরে আমাদের বালা মুসিবত যায় না আর তোমার এক খোদা বুঝি আমাদের বালা মুসিবত উঠায় দিবে নাউজুবিল্লাহ বলে মুসলমান ভাইরা আমার আবু জেহেল এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন তোমরা ওই এক খোদাকে মানো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর বললেন তোমরা ঈমান আনো এক আল্লাহর উপর আর এই কোরআনের উপর আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর হিসাবে প্রেরণ করেছে তোমরা তা বিশ্বাস করে নাও আবু জেহেল কয় খায়া কাম পাইলাম না আর আল্লাহকে সেই আল্লাহর কাম বাচ্ছে তোমার এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর মক্কার মধ্যে মানুষ পায় নাই তোমারে বুঝি নবী হিসেবে পাঠিয়েছে মুসলমান ভাইরা আমার এই কথা বলার পরে এবার আবু জেহেল বলতেছে ও মুহাম্মদ তোমাকে একটা কথা বলতে চাই এবার আবু জেহেল একটু দূরে গেলেন যাওয়ার পরে হাতের মধ্যে কিছু পাথরের কুচি নিলেন নেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাত ধরতেছেন বলতেছেন ও মুহাম্মদ তুমি নাকি পয়গম্বর আল্লাহ তোমারে পয়গম্বর হিসেবে পাঠাইছেন তাহলে বলো তো দেখি আমার হাতের মধ্যে কি যদি বলতে পারো তাহলে এই মুহূর্তে তোমার আল্লাহর উপর আমি ঈমান নিয়ে আসব একদিন কি ওয়াকিয়া আবু জেহেল ने कहा कह दीजिए या मोहम्मद हाथ में अंदर है किया এবার হাতের পাথরগুলো বলতেছে বলতি হ্যাঁ কঙ্করি কালেমা তৈবা বল উঠি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার দেখেন স্বয়ং আল্লাহর পয়গম্বর দাওয়াত নিয়ে আসছেন তারপরেও দাওয়াত গ্রহণ করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এল মানে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল যাদের ঈমান নাই এরা তো চতুষ্পাদ জন্তুর চেয়েও নিকৃষ্ট জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এই জন্য বলতে চাই আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল ডাক দা বলতেছে তাহলে আমাদেরকে একটা কাজ করো এই হাতের মধ্যে কি আছে তুমি একটু বলে দাও তাহলে আমি তোমার এক আল্লাহর উপর ঈমান আনবো এই কথা বলার পরে মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দা বললেন যে না 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 তোমার হাতের মধ্যে কি আছে এইটা তো আমি বলতে পারবো না কারণ আমি তো গায়েব জানি না গায়েবের খবর জানে কে জোরে বলেন আল্লাহর পয়গম্বর বললেন ও আবু জেহেল তোমার হাতের মধ্যে কি আছে আমি তো বলতে পারবো না আল্লাহর পয়গম্বর কি এমনি এমনি কথা বলেন এমনি এমনি কথা বলেন নিজ ইচ্ছায় কোনো কথা বলেন
মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর কোনো কিছু বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন, চিন্তিত অবস্থায় মাথাটা নিচু করে দিলেন। আবু জেহেল আমাকে প্রশ্ন করলো, এখন যদি উত্তর না দিতে পারি তাহলে তো আবু জেহেল আমাকে ছোট মনে করবে। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গেই ওহী নাযিল করলেন, বন্ধু আপনি কিসের টেনশন করেন আর কিসের চিন্তা করেন, আপনার তো চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তো আমি আপুরে বসে আছি, খেলা দেখতেছি, আপনার টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। ওই আল্লাহু আকবার। এবার আল্লাহর পয়গম্বর যখন ওই হাতের দিকে নজর দিলেন, আবু জেহেলের হাতের দিকে নজর দিলেন, নজর দেওয়ার সঙ্গে সঙ্গেই আবু জেহেলের হাতের মধ্যে যে পাথর আছে ওই পাথর নিজেই বলে দিল, আমি হাতের মধ্যে কঙ্করি আছি, আপনি আল্লাহর পয়গম্বর বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন যে আমি তো বলতে পারবো না, কারণ গায়েবের খবর জানে কে? জোরে বলেন। গায়েবের খবর জানে একমাত্র আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মুসলমান ভাইরা আমার, গায়েবের খবর জানে কে? কারণ বাবা জানে না। বাবা আপনাদের দিকে বাবা নাই, আমাদের ওই দিকে আছে সবচেয়ে বেশি। ওরে বাপ রে বাপ, এই তো গত আজকে শুক্রবার না, আজকে শুক্রবার শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহের নাম শুনছেন? আমাদের ওইখানে ওনার কবর আছে। আল্লাহ কত প্রকার বাবা, বালা বাবা, কাবা বাবা, মা আপনার সালা বাবা, মোজ বাবা। আপনার বাবার অভাব নাই। গাঞ্জা খাইতে খাইতে অবস্থা খারাপ, মোষ এত বড় হয়েছে জিন্দেগির মধ্যে কাটে না। ওর বাস দেখাইতে গেলে পাঠার চেয়েও ওর গাল দেওয়া গন্ধ বেশি। বিড়ি খাইতে খাইতে আর গাঞ্জা খাইতে খাইতে, জোরে বলেন ঠিক কিনা? এ আল্লাহু আকবার। গাঞ্জা খাইতে খাইতে মোষগুলা লাল হয়ে গেছে, ওর মুখ দেখা যায় না। মুখ দেখতে হলে লাঠি দিয়ে ঘুষে মুখ বার করতে হয়। তারপরেও এরা বলে এরা নাকি আল্লাহওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কি অবস্থা! আবার এরা গানও গায়, কয় আমি পাগল বাবা পাগল, সব পাগলের মেলা রে, আহা আমি পাগল হইলাম রে। কয় ও পাগল, ওর বাপেও পাগল। পাগল ছাগলের সমাজের মধ্যে কোনো দাম আছে? ধরে বলে। আবার এরা মাঝে মধ্যে গান গায়, কয় কিরামান কাতবিন রোজ হাসরের দিন, কিরামান কাতবিন রোজ হাসরের দিন, ওরা আল্লাহ পাকের কাছে করে, ওরা অভিযোগ করে, যদি আল্লাহর কাছে যদি করে অভিযোগ, ওরা আল্লাহর কাছে যদি করে অভিযোগ, বলবো আমরা সবাই ছিলাম হেলাল বাবার লোক, বলবো আমরা সবাই ছিলাম হেলাল বাবার লোক। নাউজুবিল্লাহ বলে। হেলাল বাবার লোক তুমি কবরে যায়া দেখো। আবার এক জাতীয় লোক হয় আয়না বসায় তোমার কলমের ভিতর। ধরে বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলি, আরে বাবা তোমার এত গুণী, হাইগা মুতা নাই না পানি। ধরে বলেন ঠিক কিনা? ওর গাঞ্জা খাইতে খাইতে দিন যায়, ও পানি নিবে কখন? আরে বাবা তোমার এত গুণী, হাইগা মুতা নাই না পানি। বাবার কথা স্মরণ করলে নাই মরণের ডর, ওরে বাবার কথা স্মরণ করলে নাই মরণের ডর। মরার পরে ফেরেশতারা বাস দিবে কবরের ভিতর, বাবা মরার পরে ফেরেশতারা বাস দিবে কবরের ভিতর। জোরে বলেন ঠিক কিনা? আবার এক দলেরা কয় যে আমি পানির নিচে ডুব দিয়াছি বাবার সন্ধান নেই। আবার একজন বলে কিনা? ধরে বলে এই কোন অবস্থা? আবার একজন দেখেন এই যে বর্তমান জিকিরও নামছে, আরে বাবা আসেন আসেন, বসেন বসেন, বৈশা যান, হায় জালালি, শালি বাবা, সালা বাবা, তালা বাবা, আরে জিকির করবে আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? তা
আলী কিসের শাহ আলী বাবা, কাবা বাবা, সালা বাবা, বালা বাবা, মোজ বাবা। আরে তুই জিকির করবি আল্লাহ 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 বললে এ আল্লাহ শব্দের আওয়াজ আল্লাহর আরশ মহল্লায় ধাক্কা লাগায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাগ করলেন কি? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইলে বলে দিন, আমি আগেই বলেছি 20 গ্রাম। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান আনো। কয় তুমি গায়েবের খবরই জানো না, তাহলে তুমি কেমন পয়গম্বর? জোরে বলেন নাউজুবিল্লাহ। হায় হায় হায়। কয় তুমি ঈমানের খবর, তুমি যেহেতু গায়েবের খবর জানো না, তাহলে তো তুমি পয়গম্বর হইতে পারো না। যে পয়গম্বর হবে সে গায়েবের খবর বলতে হবে, তবেই গা উনি পয়গম্বর হইতে পারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে যতগুলা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন, বলুন তো দেখি কোন পয়গম্বর কি গায়েবের খবর বলতে পারবে? কোন মানুষ গায়েবের খবর বলতে পারবে? কিন্তু এখন অনেক মানুষ আছে, ভুরি হলো এত বড় বড়, নাম নেব না, চেয়ারের মধ্যে বসতে পাও দুইটা আগে দিছে, কত বাবা আছে, আরে সুরেশ্বরী চন্দ্রপুরী কতগুলো আছে, এ আবার ডাক দেখায় আমরা গায়েবের খবর জানি, তোমরা জানো না। এই জন্য কয় লাল নিশান উড়ায়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে, লাল নিশান উড়ায়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে। কে তুই যাবি, যা, তোর ধরে রাখছে কেনা? ধরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর যখন বললেন তাহলে আমি তো বলতে পারবো না, আমি গায়েবের খবর জানি না, এই কথা বলার পরে আল্লাহু আকবার যখন হাতের মধ্যে পাথর বলে দিল, যে পাথর বলে দিল আমি পাথর, এবার আবু জেহেল ডাক দা বলে মুহাম্মদ, হায় হায় হায়, সারা জিন্দেগি ভর শুনলাম আব্দুল্লাহর ছেলে বড় জাদুকর, এ বিশ্ব জাদুকর, আজকে স্বয়ং নিজে দেখলাম আসলেই তুমি জাদুকর। আমার হাতের দিকে নজর দেওয়ার সাথে সাথে আমার হাতের মধ্যে একটা পাথর, আল্লাহু আকবার, তার জবান খুলে গেছে, ওই পাথর নিজেই কথা বলতেছে, তুমি এত বড় জাদুকর, এত বড় জাদুকর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর চলে গেলেন। যার পরে পুরা মক্কার মধ্যে যখন খবর হয়ে গেল, আবু জেহেল এই খবর দিয়ে দিলেন যে আর কি চাও, আল্লাহর পয়গম্বর বলে হয়েছে নাকি মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, ওর উপর বলে কোরআন নাযিল হয়েছে। এই কথা শোনার পরে বিভিন্ন মানুষ দেখার জন্য আসতেছে, দেখি তো আসলে কি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন আসে, আসার পরে আল্লাহর পয়গম্বরকে বলে মুহাম্মদ তোমার উপর নাকি কোরআন নাযিল হইতেছে, এই কি জিনিস এইটা একটু শোনাও তো। আল্লাহর পয়গম্বর যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর তার কাছে কেবল কোরআন তেলাওয়াত শোনার জন্য গেছে। এবার যারা গেছে পরীক্ষা করার জন্য, দেখি আসলে কি পড়ে, এইটা কি অবস্থা, যে কয়জন গেছে, যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শোনার পরে ডাক দেয়া বলছে মুহাম্মদ এইটা আসলে কে কোথায় থেকে পাইলা? আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহ তাআলা নিজে আসমান থেকে পাঠাইছেন। এবার যতগুলা মানুষ শোনার জন্য পরীক্ষা করার জন্য গেছে, সমস্ত মানুষ ডাক দেয়া বলতেছে মুহাম্মদ তাহলে আর দেরি নয়, আমাদেরকে সবাইকে কলেমা পড়া দাও, তোমার হাতে এই মুহূর্তেই হাত দিছি, কলেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ
দাঁড়ান। পিছনে সব যুবক ভাই বসছে, আলহামদুলিল্লাহ। ভাই যুবকদের যদি খালি মুখটা খুলে দেয় তাহলে সামনের বাবাজিদের আওয়াজই লাগবে না। জোরে বলেন ঠিক কি হয়েছে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। ওরে বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, আল্লাহু আকবার। তিনি রহিম অগো তিনি রহমান, তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর ডাকে কেন ধরা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সমস্ত কাফেররা যখন আল্লাহর পয়গম্বরের হাতে হাত মিলায়া ঈমান গ্রহণ করলো, আবু জেহেলের নিকটে গেল। আবু জেহেল ডাক দেয়া বলতেছে, তোমরা কি বুঝলা আলোচনায় বলো তো দেখি। আমাদের লিডার কিছু মনে করেন না, আমরা গিয়া যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদের কাছে গেলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নিকট গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাণী যখন শোনাইলো, কোরআনের বাণী যখন কোরআনের আওয়াজ শোনাইছে, তখন আমরা আর কেউ ঠিক থাকতে পারি নাই। আমরা একটা মানুষও ফিরে আসতে পারি নাই। সমস্ত মানুষগুলা আমরা মুহাম্মদের হাতে হাত দেয়া কালেমা পড়েছি। মুসলমান ভাইরা আমার, এবার আবু জেহেল চিন্তা করলো, যদি এইভাবে দলে দলে মুসলমান হয় তাহলে তো আমার নেতৃত্ব শেষ, আমার নেতৃত্ব আর থাকবে না। এই জন্য মক্কার মধ্যে বড় বড় লিডারদেরকে ডাক দিলেন, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে মিটিং করলেন। মিটিং এর মধ্যে বসে বলতেছে, শোনো, আমি আজকে আইন করে দিতে চাই। শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, খবরদার বিশ্ব জাদুকর ও জাদুর ফেরকায় ফেলাইতেছে আমাদেরকে, খবরদার ওর কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যাইতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল এমন আইন করে দিল, ও তো বড় নেতা। জোরে বলেন ঠিক কি না? আরে বাপ রে বাপ, এখন সমাজের মধ্যেও কিন্তু অনেক নেতা আছে। জোরে বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় নাই? কত নেতা আছে, কথায় কথা মনে হয়ে গেল একটা কথা বলি। আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় যাই হোক, এক নেতা, সুটকা নেতা আছে আর কি, এই যে বিচার আচার করে, আপনারা তাকে কি বলেন? প্রধান বলেন না? তো সাধারণ একজন বিচারক বিচার করে। এখন ওই একদিন বিচার করে বাড়িতে এসে বলতে, বিবির সাথে গল্প করতেছে, বলতেছে, এ জরিনার মা, শোনো, আমি তো বিচারে গিয়া কথাবার্তা ভালোই বলি, কিন্তু আমাকে তো সামনের চেয়ার দেয় না, বড় চেয়ার দেয় না, শুধু পাটি পেরে বসতে দেয়, এটা তো আমি বুঝি না। তখন বিবি আর বলে, তোমার যে চেহারা, তোমার তো গায়ের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, তার মধ্যে লুঙ্গি পরে একটা উষা নিচে, তোমার আবার বড় চেয়ার দিবে, পাটিতে যে জায়গা দেয় তাই তো ভালো। কয় তাহলে কি করব? কয় ঋণ, শোনো, বড় চেয়ার পাওয়ার জন্য কিছু যোগ্যতাও লাগে। কয় কি করব তাহলে? কয় একটা কোট কেন। কইলো কোট কিনবো কি, টাকাই তো নাই। তখন করলো, শোনো, একটা কোট কেন গা? কই টাকা নাই, আমি কিছু মুষ্টির চাল জমাই, আর তুমি ভ্যান রিক্সা যেটা চালাও, চালায় কিছু টাকা জমাও, ওই পুরান মার্কেটে যায় একটা কোট কেন গা। তো কোটের কিন্তু অনেক দাম এখন। তো যাই হোক, এবার কইলো ঠিক আছে, কিছুদিন পর টাকা টুকা জমাইছে, কোট কিনতে যাবে, কিন্তু আল্লাহর কি কাম, ওর বাড়ির পাশে আছে আবার এক পকেট মার। ও এটা জানতে পারছে, জানতে পারে চিন্তা করলো, তুমি কোট কিনা বড় চেয়ার দখল করবে, এটাও আমি দেখাবো। আমি চোর পয়সা থাকতে তোমাকে আমি বড় চেয়ার দখল করতে দেবো।
এবার ও পিছু নিছে, কিন্তু আল্লাহর বান্দা টাকা কষ্টের টাকা, লুঙ্গি পরছে, লুঙ্গি নিচে জাঙ্গিয়া পরছে, যে জাঙ্গিয়ার নিচে যে পকেট আছে ওই পকেটের মধ্যে রাইখা আবার সিফটিন মেরে দিছে। চোর তুমি হাত দিলে এত নিচে হাত দিতে পারতেছ। এবার চোর পিছনে পিছনে যায়, সারা বাজার ঘুরছে, না ও কোট কিনে না, চোরও পিছনে ঘোরে। চোরের কোরআনিয়ত সহি নিয়ত করে ফলাইছে, ওর পকেটের টাকা নেব, বাজার থেকে চাউল কিনবো, তারপরে বাড়িতে এসে ভাত পাক করে খাবে। কিন্তু আল্লাহর বান্দা হাত তো দিতে পারতেছে না, সারাদিন ঘুরে না, ঘুরা 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 শেষ পর্যন্ত বিকাল টাইমে বেলা ডোবার আগে কোট একটা কিনেই ফেলাইছে। চোর চিন্তা করলো, হায় রে, পুরো দিনটাই মাটি, তো যা কোট কিনছে, ওর কোটই আমি ছিলাম, তারপরে ওকে নেতা হইতে দেবো। এবার আল্লাহর বান্দা কোট কিনে নিয়ে সন্ধ্যার সময় এসে গ্রামের মধ্যে ঢুকছে, বড় বড় প্রধানদেরকে ডাক দেব, ভাই আমি কিন্তু কোট কিনা ফেলাইছি। বললো ঠিক আছে, কোট তো ভালোই লাগতেছে, তো আগামীকালকে বিচার আছে অমুক মাঠে, তুমি যাইও, ওই মাঠে তোমাকে বড় চেয়ার দেওয়া হবে। ঘুরে টুরে রাত 2টার সময় গেছে, বিবিকে ডাক দিছে, ডাক দিয়ে ঘরে ঢুকছে। ঢোকার পর চোর তো পিছু ছাড়ে নাই, পিছু আছে, কোট নিবে। এবার দেখতেছে কোন জায়গায় কোট খুলে শয়, কারণ শোয়ার সময় তো খুলেই শোবে, শীতের দিন তো ঘুরা ঘুরা যায়, কোট আর খোলার ইয়া নাই, খোলার ক্ষমতা নাই। এ আবার আর এক মানুষ, তাই কোট কেবল কিনছি, এটা খুলবো না, গায়ে দিয়ে শুই। এবার কোট গায়ে দিয়ে লাফের নিচে চলে গেছে। চোর চিন্তা করতেছে, হায় রে, আমার দিনও গেল, রাতও গেল, এই কোট তো আর নিতে পারবো না। পরেও আস্তে আস্তে শিং কেটে ঘরের ভিতর ঢুকছে। ঢোকার পরে আগের দরজাটা খুলে নিছে, চিন্তা করছে সে যদি জাগ্রত হয় তাহলে দৌড়ের পজিশন ঠিক করে রাখছে। পজিশন ঠিক করে রেখে এবার কাছে যা বসছে, মাতব্বরের কাছে যা বসে লেপের নিচ দিয়ে আস্তে আস্তে হাত দিছে, হাত দিয়া কোটের বোতাম গুলো একটা একটা করে খুলতেছে। খুলে এবার কোট হাতার মধ্যে দেওয়া আছে, হাত ভিতরে দেওয়া আছে, টানে খোলে না। এর মধ্যে ওই মাতব্বর ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পরে দেখে, কিরে কোট টানে কেরা, স্ত্রী নাকি? তখন তাকায় দেখি স্ত্রী তো শুয়ে আছে, তা অন্যদিক হয়ে। এইদিকে তাকায় দেখে আমাদের বাড়ির পাশের পকেট মার বসে আছে। তখন মাতব্বর মানুষ, এরা কিন্তু একটু চিকন ব্রেনের হয়, তো চিন্তা করতেছে তুমি আমার কোট নিবা, নাও। এবার মাতব্বর আস্তে করে একটা হাত বের করে দিছে, বের করে দিয়ে চোর চিন্তা করছে যাক কাজ হয়ে গেছে, বাইর করে দিছে। আর এইদিকে এক হাত ধরে রাখছে মাতব্বর, তুমি কোট নাও। ও টানতেছে, কোট তো বাড়ায় না, না ও ছাড়ে না, টানাটানি করতে 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 এমন সময় ফজরের আযান হয়ে গেছে। এখন চোর চিন্তা করতেছে, হায় হায়, রাতও গেল, দিনও গেল, কোটও গেল, আমার সময়ও গেল, তাহলে আমি কি করি? শেষ পর্যন্ত চিন্তা করে, যা এর ঘর থেকে চাউল গুলো চুরি করে, খালি হাতে যাবো। এবার ও শাক চাউল নিবে কাজ করে, গায়ের শার্ট খুলে ওই যে মাতব্বরের মাথার কাছে বিছাইছে অন্ধকার, যা চাউলের পাতিলটা নিয়ে আসতেছে, ওই শার্টের মধ্যে ঢেলে চাউল গুলা নিয়ে। তো আল্লাহর কি কাম, ও চাউল আনতে গেছে, মাতব্বর ওর শার্টটা নিয়ে লাফির নিচে ঢুকেছে। এখন চাউল যখন ঢালছে, আন্দাজে ঢালছে অন্ধকারে, ঢাইলে এখন শার্ট গোছায়, এই কোনা ও কোনা ধরে, কই শার্ট আর পায় না। যখন এমন করা শুরু করছে, এখন ওই মাতব্বর স্ত্রীকে ডাক দেখা, জরিনার মা ওঠো। কি হয়েছে? ঘরে চোর ঢুকছে, ওঠো, তুমি বদমাইশি বন্ধ করো। একবার রাত 2টার সময় এসে তুমি ইয়া করছো, তুমি স্বপ্নে দেখছো চোর ঢুকছে, ঘরে চোর ঢুকতে পারে নাকি? না, চোর ঢুকছে, ওঠো। চোর ওই সাইড থেকে আসলে ঘরে চোর ঢুকছে, চোর না ঢুকলে আমার জামা গেল কোথায়? নেতৃত্ব তো অনেক প্রকার আছে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে যখন বললেন তুমি বিশ্ব জাদুকর, এবার আবু জেহেল পুরা মক্কার মধ্যে ঘোষণা করে দিলেন, কেউ ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের নিকটে যাইতে পারবে না কোরআন শোনার জন্য, কারণ ওই কোরআন শুনলেই মানুষ জাদুর মধ্যে পড়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে ঈমান আনে, কলেমা পড়ে, কেউ যেতে পারবে না। এবার রাত্রের গভীরের মধ্যে আবু জেহেল বিছানার মধ্যে গেছে, উতবা বিছানার মধ্যে গেছে, সাইবা বিছানার মধ্যে গেছে, আবু লাহাব বিছানার মধ্যে চলে গেছে। এমন মুহূর্তে আল্লাহু আকবার, আবু জেহেল
আর ঘুম ধরে না, একবার ডান কাত হয় আর একবার বাম কাত হয়, ঘুম আসে না। এমন সময়ে আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, যাক আজকে তো আর কেউ যাবে না মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য, আমি একা একা গিয়া একটু মজা করে দিল ভরে মুহাম্মাদের জবানের কোরআন তেলাওয়াত শুনে আসি। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই চিন্তা করলেন। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? বাদ দিয়ে দেব? মুসলমান ভাইরা আমার, যখন এই চিন্তা করলেন, আবু জেহেল এবার বিছানায় থেকে উঠে আল্লাহর পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনতে গেছেন। যে হাজী সাহেবরা ওয়াজ করতে গেছেন, দেখছেন আল্লাহর পয়গম্বরের জন্মস্থান ওইখানে, তারপরে আবু জেহেলের বাড়ি। এখানে হাজী সাহেবরা আছেন না? কোন হাজী সাহেব নাই এখানে? তারপরে আল্লাহর আবু জেহেলের বাড়ি, তারপরে সাফা মারওয়া, তারপরে জমজম কূপ, তারপরে আপনার রাখছে হলো মাকামে ইব্রাহিম, তারপরে হলো আল্লাহর ঘর। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এইবার আবু জাহেল চিন্তা করলেন, আমি আজকে একা একা গিয়া কোরআন তেলাওয়াত শুনবো। এবার আল্লাহর পয়গম্বরের বাড়ির কাছে গিয়া জানালার কাছে কান লাগায় দেয়। ও আল্লাহর পয়গম্বর তো মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন, খুদ সাহিবুল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কোরআন তেলাওয়াত করতেছে। এমন মুহূর্তে আল্লাহু আকবার, উতবাও যায় এক সাইডে দাঁড়াইছে, সাইবাও যায় দাঁড়াইছে, আল্লাহু আকবার, ওই দিকে আবু লাহাবও গিয়া দাঁড়াইছে। দাঁড়া কোরআন তেলাওয়াত শুনতেছে। এত মধুর কণ্ঠে, এত মজা লাগতেছে যে তারা সারা রাত্রি দাঁড়া কোরআন তেলাওয়াত শুনছে, বসার কথা আর কাউর খেয়াল নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন সময় আল্লাহু আকবার, কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছে। কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে হঠাৎ করে দূর থেকে দেখতেছে মুয়াজ্জিন ফজরের নামাজের আযান দিয়া দেয়। এবার মুয়াজ্জিন আযান দিয়া দিচ্ছে রাতের গভীরের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান দিয়ে দিছে, আবু জেহেলের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। হ্যাঁ, তাহলে তো আমাকে কেউ দেখে ফেলবে। ও তখন চিন্তা করছে তাড়াতাড়ি বাসার মধ্যে আসতেছে। উতবা চিন্তা করছে, হায় হায়, যদি আমাদের লিডার দেখে ফেলে তাহলে তো কাম শেষ করে ফেলবে। এবার তাড়াতাড়ি যাওয়া শুরু করছে। আবু জেহেল আসতেছে, উতবাও আসতেছে, যা দুইজনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আবু জেহেল কয়, কে রে? উতবা কয়, তুমি কে? কয়, আমি আবু জেহেল। তুমি? কয়, আমি উতবা। কয়, তোমাদের কেন নিষেধ করেছি, তোমরা এখানে আসছো কেন? কয়, লিডার কিছু মনে করেন না, আপনি কেন আসছেন? তো বলছে, আমি তো আসছি পাহারা দেওয়ার জন্য, দেখি মানা করার পরেও কেউ আসলো না আসলো, আমি এটা দেখার জন্য এসেছি। তখন উতবা বলতেছে, ভাই আসলে সত্য কথাটা বলে দেন, আমি তো মুহাম্মাদের কোরআন শোনার জন্য থাকতে পারি নাই, তার কোরআনের মহাব্বতে আমি বিছানায় পিঠ লাগাইতে পারি নাই, কোরআন শোনার জন্য আমি আসতে বাধ্য হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনি তো আসলে এই জন্য এসেছেন, সত্য কথাটা একটু স্বীকার করেন ভাই। তো আবু জেহেল বলতেছে, ঠিকই বলেছো, আসলে আমি এই কারণে এসেছি। তো দুইজন কথাবার্তা বলতেছে, এই দিকে আবার আবু লাহাব যাইতে গিয়া ওদের দুইজনের সাথে ধাপাস করে ধাক্কা লাগা, তিনজনই গেছে পড়ে। কয়, কে? কয়, আমি আবু লাহাব। তুমি কেন এখানে? কয়, ভাই তোমরা কেন? এবার আবু জেহেল দাঁড়ায়, কয়, শোন, যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি যার যার বাড়ির মধ্যে যা, কারণ আমরা নিষেধ করলাম, আমরা নেতৃত্ব দেই, আর এইটা যদি সাধারণ জনগণ দেখে ফেলায় তাহলে আমাদের মান সম্মান থাকবে না, সব একদিনে মুহাম্মাদের হাতে হাত মিলা মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শোনার পরে এবার আবু জেহেল দ্বিতীয় আর একটা পরীক্ষা করতে চায়। ও মুহাম্মদ, তোমাকে আমরা একটা পরীক্ষা করতে চাই। বলে কি পরীক্ষা করতে চাও? একটা পরীক্ষা করতে চাই, সেটা হলো বলো তো দেখি, এই যে এই খেজুরটা আছে। এবার আবু জেহেল নিজ হাতে খেজুরের বিচিটা ফালা দিলেন, দেওয়ার পরে এবার একটা খেজুরের চোচা, বিচি ছাড়া চোচা নিয়ে এসে আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে দিয়ে দিলেন। বললেন, ও মুহাম্মদ, এই বিচি ছাড়া খেজুরের চোচা লাগানোর পরে এই জায়গা থেকে যদি গাছ দেখাইতে পারো, তাহলে আমি বলতেছি আমি তোমার এক আল্লাহর উপর ঈমান নিয়ে আসব। মুহাম্মদ বলতেছে, দেখো তুমি ঈমান আনবা না, অতএব তুমি আমাকে বিরক্ত করো না, আমার সাথে তুমি ইয়ার কি আলাপ ঠাট্টা করো না। মুসলমান ভাইরা আমার, দেখেন না বর্তমান এই কোরআনুল কারীম যদি আবু জেহেল বুঝতো, আবু জেহেল এই কোরআনুল কারীম বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিত, তাহলে এত দূরে থাকতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোরআন না বোঝার কারণে আমাদের মা বোনেরা কোরআন থেকে দূরে সরে আছে। জোরে বলেন ঠিক কিনা? যুবকেরা কোরআন থেকে দূরে সরে আছে, মুরব্বীরা কোরআন থেকে দূরে সরে আছে। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে আছি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরের মধ্যে রহমত নাযিল করার কথা, রহমতের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে গজব নাযিল করতেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যেই ঘরের মধ্যে থেকে আজ থেকে 20 বছর আগে আপনি খেয়াল করেন, এই ঘরের মধ্যে থেকে প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে যদি আপনি কোনো বাড়ির পাশ দিয়ে যাওয়া শুরু করেন, দেখতেন যে ফজর নামাজ পড়ে মা বোনেরা আমার গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত করতো, ওই আওয়াজ শোনা যেত। জোরে বলেন ঠিক কিনা? আর এখন বাড়ির পাশ দিয়ে যাইতে লাগলে কোরআনের আওয়াজ তো দূরে থাক, এখন ওরে বাপ রে বাপ, কিরণমালা আর জি বাংলা আর ডিশ লাইনের জ্বালায় এখন বাসাই সমস্যা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেদিনকার প্রথম আলো পত্রিকা দেখলাম, একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টের মধ্যে লিখেছেন যে বাংলাদেশের মধ্যে শতকরা 70% নারী ধর্ষণ হচ্ছে, নষ্ট হচ্ছে, বেহায়াপনা করতেছে। একমাত্র কারণ হলো এই ইন্ডিয়ান চ্যানেলগুলো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে দেখে এই ইন্ডিয়ান চ্যানেলের সঙ্গে মিলাইতেছে, আব্বু আমি ওই যে কিরণ মারার মতো একটা জামা নেব। জোরে বলেন ঠিক কিনা? এটা তো নিচে আমি কটকটি। আর এইগুলা মা বোনের আমার বসে বসে দেখতেছে, ওইগুলা সারাদিন সিরিয়াল মিলায় দেখায়। এখন আগের মা বোনেরা তো খেতা টেতা সেলাই করতো, বসে বসে পেটে বাচ্চা আসলে বসে বসে খেতা টেতা সেলাই করতো, কাজকর্ম করতো। এখন তো আর বাড়ির কাজও করে না। জোরে বলেন ঠিক কিনা? বসে বসে গ্যাসে, আপনার গ্যাসের চুলায় ভাত পাক করে, ওই ভাত খায় খায় এখন মানুষের গ্যাস ছাড়া কোনো মানুষ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন সেই আপনার রাইস কুকার আর গ্যাস কুকার, না কি বলে, রাইস কুকার আর প্রেসার কুকার, এর মধ্যে ভাত পাক করতেছে, গোশত পাক করতেছে। এখন সব লো প্রেসারের পরিবর্তে হাই প্রেসার হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন মা বোনেরা আমার ওইগুলা সিরিয়ালের সাথে পোশাক বানাইছে, এখন হাত একটা উঁচা করলে খাগড়াছড়ি বান্দরবন পর্যন্ত সব দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? আর সবচেয়ে বড় নষ্ট করলো হলো এখন মোবাইল ফোন। জোরে বলেন ঠিক কিনা? এখন আর মেয়ে ছেলে বিয়ে দিতে কিন্তু ঘটকের প্রয়োজন হয় না। আজকে থেকে 30 বছর আগে কোন ছেলেকে বিয়ে, মা বাবা বিয়ে না দিলে কিন্তু বিয়ের কথা মুখ দিয়ে বের করতো না। আর এখন 5/8 পরে মাশাআল্লাহ ওনাদের ঘটক এখন এই যেইটা। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা তো মাশাআল্লাহ এখন এই যে এত বড় বড় ফোন নামছে খালি, এখন আর টেপাটেপির কারবার নেই। জোরে বলেন ঠিক কিনা? সারা রাত ফোন টিপতেছে। এবার টিপতে 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 হঠাৎ করে নাম্বার এসে গেছে, ফোন দিয়েই প্রথমেই করছে আলাদা। এবার চিন্তা করে, হাই রে, পাশের ঘরে তো মা বাপ দুইজনই আছে, আমি লেখাপড়া করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যদি শোনে তাহলে তো অবস্থা খারাপ। ল্যাপের নিচে মাথা নিয়ে কুট 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 করে কথা কয়, কেমন আছো? আমি তো বাড়িতে এসেছি, আমি আগামীকালকে চলে আসতেছি। হঠাৎ করে আল্লাহর বান্দা বাবা আবার রাত্রে চেতন পায়া জাগ্রত হয়া এবার মাকে ডাক দেখো, ওঠো তো। কি হয়েছে? আমাদের একটা গাভী ছিল, যে এই গাভীর দুধ কতটুকু হয়? কয় কেন ½ কেজি হয়। কি করো? কয় কেন তুমি খাও, আর ওই যে আমাদের বিলকিস খায়।
আরে আমি খাই। কয় শোনো, এই আমার ছেলে আব্দুর রহমান যে কয়েকদিন বাড়িতে থাকবে, এই দুধ অন্য কাউকে দিবে না, আমাকেও না। আমি কালকে সবরি কলা নিয়ে আসবো, এই সম্পূর্ণ দুধ যে কয়েকদিন থাকে আব্দুর রহমান খাওয়াবে। কেন? কয় দেখো না, ওই যে আমার ছেলে এখনো সারা রাত, দেখো রাত জায়গায় জায়গায় ইংলিশ লেখাপড়া করতেছে, দেখো আই লাভ ইউ করতেছে। এমন হলো অবস্থা। যুবকদের অবস্থা এখন 6-এ পড়ে, 8-এ পড়ে, এখন আঠা খাওয়া শুরু করছে। বাবার তো অভাব নাই, একটা হলো শ্বশুর এক বাবা, নিজের বাবা এক বাবা, আদম এক বাবা, ইব্রাহিম বাবা এক বাবা, এখন আবার ইয়াবা আর এক বাবা। জোরে বলেন ঠিক কিনা? যুবকদের অবস্থা খারাপ। সেদিন একজন আইসা আমাকে বলছে, হুজুর আমার তো মাথা ব্যথা করতেছে প্রচন্ড, একটু ঝাড়া দেন। আমি বললাম, কিরে তোর মাথা ব্যথা এই ঝাড়া দিয়া তো ঠিক হবে না, কারণ তোর তো সব শেষ হয়ে গেছে এই মোবাইল ফোন দেখে দেখে। তোর মাথা ব্যথা করতেছে এই কারণে, তোর কিছুই নাই, আমার এই কোরআনের আয়াতে কাজ হবে না। যারা বলেন ঠিক কিনা? এখন এইগুলা অবস্থা হলো, এখন এইগুলা দেখে দেখে এই অবস্থা রাস্তার মধ্যে যায়, অর্ধ উলঙ্গ অবস্থায় মেয়েরা যায়। আর আমার যুবক ভাইরা দেখেই কয়, ঠোঁটে দিতাও লিপস্টিক, ঠোঁটে দিতাও লটকা ফিস, আমি তোমার দিলাম একটু শীষ। বড় বড় ফোন নিয়ে এবার সেলফি তুলতেছে। কয় যে এবার বান্ধবী আর বন্ধুকে বলতেছে, তুমি এখন কি করো? কয় আমি এখন বাথরুম করতেছি। তুমি কি করো? কয় আমি এখন মুলা করতেছি। কয় ধর, তুমি তো তরকারি কোটো না, তুমি তো কাম কাজ করো না। কয় বিশ্বাস হয় না? কয় না, তাহলে একটা সেলফি তুলি। এবার সেলফি তুলে দেয়, সেলফি তুলে দিয়ে ও বাথরুমের মধ্যে থেকেই কয় আমি বাথরুমে আছি, তোমার বিশ্বাস হয় না? কয় না। এবার ও বাথরুমের মধ্যে থেকে তুলে দিল, সেলফি তুলে পাঠায় দিছে। এখন এ সেলফির অবস্থা হলো, চিন্তা করতেছে আমার ঘরের মধ্যে কেউ নাই, অর্ধ উলঙ্গ হয়ে ওর বডি টডি বার করে সবকিছু দেখা করে এবার কয় আমি একটা সেলফি তুলি। কয় জান, তোমার একটা সেলফি যাই, ওড়না টোড়না সব ছাড়া তুমি একদম মুক্ত হয়ে একটা সেলফি তুলে দাও না, এখন তো ঘরের মধ্যে কেউ নেই। কয় তাই খুব শখ হচ্ছে। বলে হ্যাঁ। কয় এবার রেডি হও, আমি সেলফি তুলে দিই। সেলফিটা তুলে দিল। এই সেলফিটা নেওয়ার পরে এবার কয়, আমার কথা যদি তুই না শুনিস তাহলে এই ছবি তোকে আমি ফেসবুকে দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে আজকে আপনারা পত্র পত্রিকা দেখেন কিনা, ডাস্টবিনের মধ্যে বাচ্চা পাওয়া যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? 6 কোটি টাকার কন্ডম বিক্রি হয়েছে বাংলাদেশে 13ই ফেব্রুয়ারি। আমার মাহফিল ছিল সেই আপনার মেহেরপুর, কুষ্টিয়া। ওই জায়গার মধ্যে দেখলাম বিশাল বিশাল যুবতী মেয়েরা হলুদ শাড়ি পরছে, ব্লাউজ এই পর্যন্ত পরছে, গোলাপ একটা নিয়ে এক একটা ছেলের সামনে দেখা করছে। কি যে একটা অবস্থা! কিন্তু এখন এই অবস্থা দেখতে গেলে আমার নির্দেশ যুবক ভাইদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকেছে। আমার ইফতিজিং করতে সারাদিন মেসেঞ্জারে কি কয়, এখন মেসেঞ্জারে কি করে এই যুবকেরা, কি কয়? চ্যাট করে। চ্যাট না? এই যুবক ভাইরা কি বলেন? চ্যাট না? চ্যাট করে। চ্যাট করে করে এমন অবস্থা হয়ে গেছে, এখন ইফতিজিং সারাদিন নিয়ে চ্যাট করতেছে, সমস্যা নাই। ওই ছেলে যদি একবার একটু ফোন দেয় তাহলে ইফতিজিং হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার নির্দোষ যুবক ভাইদেরকে ধরে ধরে দিলে ঢোকায়। আমি বলতে চাই, শুধু আমার যুবক ভাইরা নয়, এই তামাম বিশ্বের মানুষ একত্রিত হয়ে যদি ইফতিজিং ঠেকাইতে চাও, আল্লাহর হুকুম অমান্য করলে কিয়ামত পর্যন্ত ইফতিজিং বন্ধ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা তাকায় দেখেন, এই সমাজের মধ্যে ইফতিজিং ঠেকানোর জন্য বাবা ব্যস্ত হয়ে পড়েছে, সুধী সমাজ ব্যস্ত হয়ে পড়েছে, ভাই ব্যস্ত হয়ে পড়েছে, চাচাই ব্যস্ত হয়ে পড়েছে, মাস্টার ব্যস্ত হয়ে পড়েছে, ডিসি ব্যস্ত হয়েছে, ওসি ব্যস্ত হয়েছে, ডিআইজি ব্যস্ত হয়েছে, কিন্তু বাংলার জমিনে শুধু ইফতিজিং বেড়েই চলেছে। জোরে বলেন ঠিক কিনা? ইফতিজিং কমে নাই। এখন বলেন তো দেখি, যদি অন্ধকার রাত্রের মধ্যে 100 পাওয়ারের বাল্ব জ্বালা দিয়া যদি কয় খবরদার আমি 100 পাওয়ারের বাল্ব জ্বালাইছি, যদি এই আমার 100 পাওয়ারের বাল্বের দিকে নজর দাও তাহলে কিন্তু তোমার ধরে জেলে ঢুকাবো। যতই নিষেধ করুক, ওই অন্ধকার রাত্রে বাল্ব জ্বালাইলে নজর কি ওই দিকে যাওয়া বাকি থাকবে? জোরে বলেন, যাওয়া বাকি থাকবে? এখন তো অবস্থা অন্য থাকতো সামনে, এখন তো গোড়ায় ঝোলা পিছন দিকে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইন্না লিল্লাহ, আমি তো খেয়াল করি নাই, ছেড়ে দেই।
আচ্ছা আলহামদুলিল্লাহ, একটু দোয়া করে দেই আল্লাহ তাআলা আপনাদের একটু ওই খেজুরের কথাটা শুধু বলে দিই। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ওই খেজুর, এবার খেজুরের বিচি ছাইড়া দিয়া শুধু ওই চোচাটা দিলেন, দেওয়ার পরে বললেন এই চোচা লাগাও, এই জায়গার মধ্যে থেকে যদি এই চোচা থেকে যদি গাছ হয়, গাছ বানাইতে পারো, তাহলে আমি তোমার আল্লাহর উপর ঈমান নিয়ে আসব। আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন যে না না না, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি এই চোচার মধ্যে থেকে গাছ বানাইতে পারবো না। এবার ওই যে হাজী সাহেবরা যারা হজ করতে গেছেন, ওই জায়গার মধ্যে বিচি ছাড়া খেজুর পাওয়া যায়, জোরে বলেন ঠিক কিনা? এই বিচি ছাড়া খেজুর আল্লাহু আকবার কোন জায়গায় থেকে আসছে? আল্লাহর পয়গম্বরকে আবু জেহেল পরীক্ষা করতে চাইছিল, বিচি ফালা দিয়া শুধু চোচা লাগা দিয়া যে এই চোচা থেকে গাছ বানাইতে হবে। আল্লাহর পয়গম্বর ওই চোচা লাগা দিয়া আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু জেহেল আমাকে পরীক্ষা করতে চায়, তোমাকে পরীক্ষা করতে চায়, তাহলে নির্দ্বিধায় আমি বলে দিচ্ছি গো আল্লাহ, এই চোচা থেকে তুমি একটা খেজুরের গাছ বানায় দাও এবং ওই খেজুরের গাছের মধ্যে তুমি খেজুর ধরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে রাখতে দেরি আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরের চোচা থেকে একটা গাছ বানায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইটাই হলো বিচি ছাড়া খেজুর। কিয়ামত পর্যন্ত বিচি ছাড়া খেজুর আল্লাহু আকবার এই মক্কার জমিনের মধ্যে হবে। এবার আবু জেহেল আর ঈমান আনলেন না, বললেন যে না না না, তুমি এটা জাদুর দ্বারা করলা। এবার পরবর্তীতে আবু জেহেল কি করলেন, একটা খেজুর পোড়াইছে, ফুল পোড়ানোর পরে আগুনের মধ্যে পোড়াইছে, পোড়া কয়লা বানাইছে। ওই কয়লা বানানোর পরে এবার আবু জেহেল চিন্তা করতেছে, আমি মুহাম্মদের হাতে যে খেজুরের চোচা দিয়েছিলাম, ওই চোচার মধ্যে তো একটু রস ছিল, ওই রস থাকার কারণে মনে হয় গাছ হয়েছে। বিশ্বাস। এবার পড়ায় আনছে, আয়না কয়, ও মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এত সময় আমি অতীতে যা করছি সব ইয়ারকি আলাপ ঠাট্টা করেছি। আজকে এই যে তোমাকে দিচ্ছি একটা কয়লা, খেজুর পোড়ানো কয়লা, এই কয়লা এই জায়গা থেকে যদি তুমি একটা গাছ বানাইতে পারো, তাহলে আমি তোমার উপর নির্দ্বিধায় তোমার খোদার উপর আমি এই মুহূর্তে ঈমান নিয়ে আসবো। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, আবু জেহেল, তুমি তো ঈমান আনবা না, তুমি শুধু শুধু আমার সাথে ঠাট্টা কইরো না। এবার আবু জেহেল ডাকদা বলে, না, তুমি এই পুরানো কয়লা থেকে যদি একটা গাছ বানা খেজুর ধরাইতে পারো। এবার আল্লাহর পয়গম্বর ডাকদা বললেন, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি খেজুর ধরাইতে পারবো না, তবে দাও আমার কাছে। এবার ওই কয়লাটা নিয়ে মাটির মধ্যে রাখলেন, জমিনের মধ্যে রাখলেন। রাখার পরে আল্লাহ তাআলাকে ডাকদা বললেন, আল্লাহ, এই কয়লা থেকে তুমি একটা গাছ বানা দাও আর এই গাছের মধ্যে খেজুর ধরা দাও। এই মুহূর্তে আমি আবু জেহেলকে খেজুর খাওয়া এই জায়গা থেকে বিদায় করে দিতে চাই। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যখন এই কথা বললেন, আল্লাহু আকবার, ওইটা রাখতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে গাছ বের করে দিলেন। এবার গাছ বড় করে দিলেন, গাছের মধ্যে খেজুর ধরা দিলেন। আল্লাহর পয়গম্বর ওই গাছে ঝাঁকি দিয়া খেজুর পেরে খাওয়া দিলেন। আল্লাহু আকবার। এই পোড়া খেজুর, ওই খেজুরটা পোড়া দেখা যায়, যার নাম হলো আজওয়া খেজুর। এই মক্কা মদিনার মধ্যে আছে সবচেয়ে দামি খেজুর হলো আজওয়া। পোড়া দেখা যায়, ওর কালার পোড়া, কিন্তু যত খেজুর আছে সবচেয়ে দামি খেজুর হলো ওই আজওয়া খেজুর। এর মতো দামি খেজুর এই দুনিয়ার মধ্যে একটাও নাই। আর এই খেজুরের বরকত এত বেশি, যদি আমাদের এই দুনিয়ার মধ্যে তো সাপে যদি মানুষকে সাপে কাটে, তাহলে ওজা দিয়া ঝাড়ে অথবা ডাক্তার ইনজেকশন দেয়, কিন্তু মক্কা মদিনার মধ্যে যদি কোনো মানুষ সাপে কাটে, তাহলে কয়েকটা আজওয়া খেজুর খাওয়ানোর পরে জমজমের পানি ওই জায়গায় লাগা দেওয়ার পরে আল্লাহর কুদরতে, আল্লাহু আকবার, যত বিষাক্ত সাপ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাপের বিষকে পানি করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ডাকদা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, ও ঈমানদাররা, আমি তোমাদের উপর কোরআন নাযিল করলাম, এই কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, তোমাদেরকে অন্ধকার থেকে তুলে নিয়ে এসে আমি আলোর রাস্তা দেখায় একদম কিয়ামতের ময়দানে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে কবুল করুক, এই কোরআনকে মহব্বত করার তৌফিক দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এক্ষুনি দোয়া হবে, তবে এই দোয়া হওয়ার আগে এই কোরআনকে ভালোবাসেন কে কে একটু হাত উঠা দেখান তো। দুইটা হাত উঠান, আলহামদুলিল্লাহ হাত উঠান, একটু হাত উঠান। আল্লাহ তাআলা সবার হাতকে কবুল করে নিক। আল্লাহ তাআলার কাছে ডাক দেন, আল্লাহ আমরা সবাই তোমার কোরআনকে ভালোবাসি, আল্লাহ আমাদের কোরআনের প্রেমিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। হাত নামান। সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও আমাদের জিন্দেগীর সব গুনাহ। কত গুনাহ করছি আল্লাহ গোপনে, তুমি আল্লাহ মাফ করে দাও নিজ গুণে। রব্বে কারীম, রাতের গভীরের মধ্যে তোমার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো মাওলা। ইয়া আল্লাহ, এতগুলা হাতের মধ্যে যেই দুইখানা হাত তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়, ওই দুইখানা হাতের উসিলায় আমাদের সমস্ত হাতগুলাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তুমি বলেছ যদি কোনো পিতা মাতা হারা সন্তান আমি আল্লাহর দরবারে হাত উঠা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার পিতা মাতার কবরের আযাবকে মাফ করে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। ইয়া আল্লাহ, তোমার কুদরতি চক্ষুখানা দিয়ে দেখো মাওলা, সমস্ত মানুষের চোখের মধ্যে পানিগুলা টলমল টলমল করতেছে গো আল্লাহ। অনেকের চোখ দিয়ে পানি টপ 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 করে জমিনের মধ্যে ঝরে। আল্লাহ, ওই সমস্ত মানুষের চোখের পানির উসিলায় ইয়া আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ, বহুদিন পূর্বে মা বাবা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ, কত ভাইরা আছে যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কে যেন আছে রে যার বাবা নাই, কে যেন বসে বসে গুনগুন করে কান্দে যার মা নাই। ওই জনম দুঃখিনী মা, যার পেটে থাকা অবস্থায় মা মারা কোনদিন ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে নাই। ওই রাতের গভীরে যখন মা আমার ঘুমের মধ্যে যাইতেছে, মাত্র কাঁচা ঘুমের মধ্যে গেছে, এমন মুহূর্তে যখন মার কলিজার মধ্যে লাথি মেরেছে, বাবার সইতে পারে না, ঘুম ভেঙে যায়, উঠে বসে পড়ে, বসে থাকতে পারে না। মা আমার দাঁড়িয়ে যায়, দাঁড়া থাকতে পারে না, ওয়াল হেলান দিয়ে চোখের পানি টপ টপ করে ফলাইতে থাকে। আল্লাহ, বাড়ির কুকুরটা পর্যন্ত ঘুমায় যায়। মার কলিজায় এত দূরে আঘাত করলাম, মার ঘুম ভেঙে মা বসে থাকতে পারে না, দাঁড়ায় যায়। হঠাৎ করে এক ফোঁটা চোখের পানি যখন বাবার কপালের উপর পড়ে গেছে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছে, কি ব্যাপার এত রাতের মধ্যে তুমি কেন কান্না করো? আমার কোন কথাতে তুমি মনের মধ্যে ব্যথা পাইছো কিনা? এবার ডাকদা বলে, পানের স্বামী আমার, এই ব্যথা তোমাকে আমি বুঝাইতে পারবো না গো পানের স্বামী। আমি তো ঘুমাইতে গিয়েছিলাম, আমার পেটের সন্তান যখন আমার বুকের মধ্যে কলিজার মধ্যে লাথি মারলো, আমি ঘুমাইতে পারলাম না।
উঠে বসে গেলাম, বসে থাকতে পারলাম না, দাঁড়ায় গেলাম। ওয়াল হেলান দিয়ে দিয়ে আমার এই ব্যথা সহ্য হয় না, আমি কাকে বলবো, এই জন্য একা একাই কান্না করতেছি। স্বামীর হাত ধরে ডাক দেয়া বলে, স্বামী আমার, এতদিন ঘর সংসার করলাম, যদি তোমার সঙ্গে কোনো বেয়াদবি করে থাকে তুমি আমাকে মাফ করে দিও। ওগো পারের স্বামী আমার, এই যে নাও তোমার সিন্ধুকের চাবি, এই যে নাও তোমার আলমারির চাবি, একসঙ্গে জীবন যাপন করলাম, কতদিন ছোট বড় কথা বললাম, যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিও। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওই রাত্রে গভীরের মধ্যে মা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, আমরা রাত্রে গভীরের মধ্যে আমরা ওই মা বাবার জন্য তোমাকে ডাক দেই। সবাই একটু জবান খুলে ডাক দেওয়া বলেন আল্লাহ, আর একটু জোরে ডাক দেওয়া বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এলাকার মধ্যে অনেক ময় মুরব্বী মারা গেছে, অনেকের কবরের সাহিত্য আছে। কবর এমন কঠিন একটা জায়গা, একটা মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে তামাম দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ তুমি আদর কইরা মানুষ বানাইলা, কেমন করে তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা। আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আদর কইরা মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকল দা রোজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দা রোজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা যারা হাত উঠাইলাম, আল্লাহ আমরা তওবা করতেছি, আমরা জিন্দেগির মধ্যে আর নামাজ ছাড়বো না। ইয়া আল্লাহ তওবা করতেছি, আর জিন্দেগির মধ্যে কোনোদিন আমরা গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। অনেক ভাইরা হাত উঠাইছে, আল্লাহ সবার হাতকে কবুল ও মঞ্জুর করে দেন গো আল্লাহ। ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কেউ কাউকে চিনবে না, পানি পানি করে চিৎকার মারবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমার ভাইজানেরা জান্নাতে যাইতে চাবে, ইয়া আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দিয়া দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মাওলা গো, যখন আজরাইল এসে সামনে দাঁড়িয়ে যাবে, আজরাইলের চেহারা দেখে অনেক মানুষ কলেমা ভুলে যাবে। আল্লাহ ওই কঠিন মুহূর্তে আমাদের সবার জবানের মধ্যে মধুর কলেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।